হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যানাদার মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সেদিন গিয়েছিলাম আমার বিড়ালের বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে, আমাদের চাঁদপুর 16 ভেটেরিনারি যে হাসপাতালটা, ওই হাসপাতালে। ও সমস্যা হচ্ছে যে ওকে একটা বড় বিড়ালে কামড়ে দিছিল 2-3 দিন আগে। তো কামড় দেওয়ার পরে ওকে আমি স্প্রে দিয়ে, ব্যথার স্প্রে দিয়ে ঠিক করছি। বাট ওর একটা হাত দেখে হঠাৎই লাড়তে পারে না। তো আমি ভাবছি যে ওই হাতটা ভেঙে গেছে। তারপরে আর কি তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই হাতটাতে কোনো ব্যথা ছিল না। ওইখানে ধরলেও ও কোনো কান্নাকাটি করতো না। তো ওর এরকম ভিড় দেখে আমার একটু অদ্ভুতই লাগছে যে এটা কি আসলে ভাঙছে না কি করছে, এটা একটু চেক দিতে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ও খুব ছোট বাচ্চা ছিল, তাই আমার খুব টেনশন হচ্ছিল যে ও কিছুদিন আগে ও কত সুন্দর খেলা করতো, হাত পা নাড়াচাড়া করতো, এদিক সেদিক দৌড়োদৌড়ি করতো, কিন্তু হঠাৎই একটা হাত ও কিভাবে হাঁটতেছে দেখতে খুব খারাপ লাগতেছে, প্লাস ওর জন্য খুব মায়া লাগতে শুরু করলো। তার জন্যই হাসপাতালে নিয়ে যাওয়া। তারপরে আমরা রওনা দিলাম হাসপাতাল যাওয়ার জন্য। প্রথমে সিএনজিতে উঠলাম, তারপরে সিএনজি করে চৌরাস্তা আসলাম। ওখান থেকে একটা অটো নিয়ে আমরা ফাইনালি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে গাছতলা ব্রিজ। তো এটার উপর দিয়ে আমরা মূলত এখন 16 যাব। হাসপাতালের লোকেশনটা আমি আপনাদের বলছি। 16 টেকনিক্যাল কলেজের পাশেই ভেটেরিনারি হাসপাতাল। যদি আপনাদের পালিত কুকুর বা বিড়াল অসুস্থ হয়, এখানে নিয়ে আসতে পারেন। তো এই যে দেখেন, আমরা অটো থেকে নেমে এখন হাসপাতালের ভিতরে ঢুকবো। এটাই হচ্ছে সেই ভেটেরিনারি হাসপাতাল। তো আপনাদের প্রিয় কুকুর বিড়ালকে এখানে চিকিৎসা করতে 1 টাকাও লাগবে না। আপনারা শুধু অসুস্থ হলে নিয়ে আসবেন, ওরা আরো ভালোবেসে আদর করে আপনাদের বিড়ালকে চিকিৎসা করিয়ে দেবে। দেখেন আমার বিড়ালের বাচ্চাটা কি করতেছে। ওকে যখন এখানে আনছিলাম তো লোকটা অনেক আদর করতেছিল। তারপরে আমি ওর সমস্যাগুলোর কথা বললাম। তারপরে উনি হাত ধরে দেখলো যে না, এটা ভাঙে নেই, প্যারালাইসিসড হয়ে গেছে। এর কারণটা জানতে চাইলে উনি আমাকে জিজ্ঞাসা করলো যে ওকে কি কোনো সিরাপ খাওয়াইছেন। তারপরে আমি বললাম যে হ্যাঁ, আমাদের বাবু নাপা সিরাপ খাওয়াইছিলাম যাতে ওর ব্যথাটা তাড়াতাড়ি সেরে যায়। কিন্তু বিড়ালের জন্য যেটা বিষ, সেটা আমি একদমই জানতাম না, উনি আমাকে বললো। এরপর উনি মিঠুকে একটা ইনজেকশন দিল আর একটা সিরাপ লিখে দিল, আর আমাকে বললো যে চিন্তার কিছু নেই, আল্লাহর রহমতে সেরে যাবে ইনশাল্লাহ। এরপর বের হয়ে আমরা সোজা চলে যাই ফার্মেসির দোকানে। তো ওইখান থেকে মিঠুর জন্য সিরাপটা নিই। তো কার কার পশু পাখি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, টিল দেন।